ভয়াবহ ভূমিকম্পের সপ্তাহ পেরিয়ে গেলেও মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৬০০-তে। আহতের সংখ্যা ৫,০০০-এর বেশি। এখনও পুরোদমে চলছে উদ্ধার কাজ। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্দালয়ে ধ্বংসের স্তূপের নিচে এখনও মিলছে মরদেহ। তবে যুদ্ধের কারণে বহু এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ। ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার সপ্তাহ পেরিয়ে গেলেও মিয়ানমারের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ভূমিকম্পের পর বহুবার আফটার শক হয়েছে বলে জানায় দেশটির আবহাওয়া বিভাগ। এর মধ্যে কয়েকটির মাত্রা ছিল ৭.৫ পর্যন্ত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্দালয় অঞ্চলে এখনও চলছে উদ্ধার তৎপরতা। ধসে পড়া ভবনের নিচ থেকে এখনও উদ্ধার করা হচ্ছে মরদেহ। এর মধ্যে তীব্র বৃষ্টিপাত ও ঝড়ের কারণে অনেকে এখনও খোলা আকাশের নিচে বাস করছেন। কিছু এলাকায় অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করেছে চীনের উদ্ধারকর্মীরা। মান্দালয়ের 2টি স্টেডিয়ামে বসবাস করছেন বহু মানুষ। চীন থেকে এসেছে তৃতীয় দফার মানবিক সহায়তা। নিরাপত্তা নিশ্চিত করতে চীনা বিশেষজ্ঞরা প্রায় ৯০০ ভবনের অবকাঠামো পর্যবেক্ষণ করেছেন। দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ভূমিকম্প মোকাবিলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ জান্তা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ। জাতিসংঘ বলছে যুদ্ধের কারণে বহু এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। গৃহযুদ্ধ, দুর্যোগ আর দারিদ্র্যের ত্রিমুখী সংকটে বিপর্যস্ত মিয়ানমার এখন পুরোপুরি নির্ভরশীল আন্তর্জাতিক সহায়তার উপর। সহিংসতা না থামলে এই দুর্ভোগ থেকে মুক্তি অসম্ভব বলে মনে করছেন মানবিক সংস্থাগুলো। নাদিম মারজান, সময় সংবাদ।